নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই দেখুন এই 2024 সালের এই পুরনো বৎসর শেষ হতে না হতে আপনাদের জন্য কিন্তু একটি নতুন করে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা প্রত্যেকেই দেখুন বিডিও অফিস অর্থাৎ ব্লক অফিসের তরফ থেকে কিন্তু এই নতুন রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যেখানে শুধুমাত্র আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকে তাহলে এখানে কিন্তু আপনারা আপনাদের আবেদনটা করতে পারবেন। অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে ভেরিয়াস পোস্ট রয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে আপনাদের আবেদনটা করতে পারবেন। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এই নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সমস্ত ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা যদি আজকের এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করেন তাহলে কিন্তু একটা কমপ্লিট ইনফরমেশান আপনারা প্রত্যেকেই কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমির এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের আরও একটা কথা বলে রাখি, আপনাদের কাজটা কিন্তু হবে আপনাদের নিজস্ব এলাকার, আপনাদের নিজের এলাকার যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেখানেই কিন্তু আপনারা আপনাদের কাজটা পেয়ে যাবেন। আর এটা কিন্তু বিডিও অফিসের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এই সমস্ত রকম নোটিশগুলো দেওয়া থাকবে আজকের এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে। আপনারা যদি এই সমস্ত রকম নোটিশগুলো খুব সহজেই ডাউনলোড করতে চান, অবশ্যই আপনাদের কিন্তু আজকের এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সটা চেক করতে হবে। সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই এই নোটিশগুলো ডাউনলোড করে নিতে পারবেন। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখি, তোমাদের মধ্যে থেকে যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো, যারা এখানে আবেদনটা করবার জন্য ইচ্ছুক, তাদের বলে রাখি, তোমাদের যদি কাজের কোনো অভিজ্ঞতা না থেকে থাকে অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু তোমরা এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। আরও আরেকটি কথা আমি তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর আগে তোমরা দেখেছো এই সমস্ত চাকরির ক্ষেত্রে সাধারণত অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করতে হয়, কিন্তু এখানে তোমাদের আবেদনটা সম্পূর্ণটাই কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। প্রিয় আগ্রহী ক্যান্ডিডেট, আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশান ফর্মটাই আপনাদের অনলাইনের মাধ্যমে পূরণ করে সাবমিট করতে হবে। আপনারা যারা অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদন করবেন তারা অষ্টম শ্রেণী পাশের যে স্কুল লিভিং সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা দেখে একদম নির্ভুলভাবে এই অনলাইনের ফর্মটা ফিল আপ করবেন। আর আপনারা যারা মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদন করবেন তারা মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটি আছে সেই অ্যাডমিট কার্ডটা দেখে এই ফর্মটা ফিল আপ করবেন। যারা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং যারা গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করবেন তারাও কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দেখে এই ফর্মটা পূরণ করবেন। আপনারা প্রথমেই দেখুন এই ফর্মটির প্রথমে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর। আজকের ভিডিওর প্রথমেই বলে রেখেছি এখানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু পোস্ট রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পোস্টটা আপনার জন্য সিলেক্ট করেছেন সেই পোস্টটাই আপনি এখানে সিলেক্ট করবেন। আপনি যদি সিলেক্ট পোস্ট অ্যাপ্লাইড ফর এই অপশানে ক্লিক করেন তাহলে আপনারা দেখুন অনস্ক্রিনের মাধ্যমে আপনাদের সামনে কিন্তু প্রত্যেকটা পোস্ট শো করছে। এবার আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পোস্টের জন্য আবেদনটি করতে চাইছেন সেই পোস্টটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আপনার নাম এবং টাইটেলটা কিন্তু টাইপ করতে হবে। এর পরবর্তী পর্যায়ে আপনি চলে আসুন, এখানে রয়েছে ফাদার্স অবলিক হাজব্যান্ড নেম। আপনি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনি যদি একজন অবিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আপনি আপনার ফাদার্স নেমটা টাইপ করবেন।
আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এখানে আপনার হাজবেন্ড নেম দিতে হবে। এর পরবর্তীতে আপনারা দেখুন এখানে রয়েছে কমিউনিকেশান অ্যাড্রেস উইথ পিন। আপনার সাথে যোগাযোগ করা যাবে এরকমই একটি কমিউনিকেশান অ্যাড্রেস এবং পিন নাম্বার সমেত কিন্তু আপনাদের এখানে টাইপ করতে হবে। আপনাদের বলে রাখি, আপনাদের আধার কার্ডের যে কমিউনিকেশান অ্যাড্রেস উইথ পিন আছে সেটাই আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিন। যদি কমিউনিকেশান অ্যাড্রেসের সাথে পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনারা এখানে ডু লিখে দেবেন। এর পরবর্তীতে আপনারা চলে আসুন, এখানে দেখুন মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। আপনাদের অবশ্যই এখানে একটি চালু মোবাইল নাম্বার এবং একটি চালু ইমেল আইডি কিন্তু দিতে হবে, যাতে পরবর্তী সময় এই মোবাইল নাম্বারের সাথে এবং এই ইমেল আইডির দ্বারা আপনাদের সাথে যোগাযোগটা খুব সহজেই করা যায়। এরকমই একটি চালু মোবাইল নাম্বার এবং এরকমই একটি চালু ইমেল আইডি কিন্তু আপনাদের এখানে প্রোভাইড করতে হবে। এরপর আপনারা দেখুন ডেট অফ বার্থ, এখানে আপনাদের জন্ম তারিখটা বসাতে হবে। সেটা অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দেখে বসাবেন। তারপর দেখুন এজ, এখানে আপনাদের বয়স লিখতে হবে। 14/12/2024 অনুযায়ী আপনার বয়স কত বছর, কত মাস, কত দিন সেটা কিন্তু আপনাদের এখানে হিসেব করে লিখতে হবে। এর পরবর্তী পর্যায়ে দেখুন সেক্স, সিলেক্ট সেক্স এই অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি একজন মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট না ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনাদের বলে রাখি এখানে কিন্তু মহিলা এবং পুরুষ উভয় ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু ভেরিয়াস পোস্ট রয়েছে। এর পরবর্তী অপশানে যদি আমরা চলে আসি সেটা হচ্ছে ক্যাটাগরি, সিলেক্ট আ ক্যাটাগরি এই অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি না রিজার্ভ ক্যাটাগরির একজন ক্যান্ডিডেট, সেই অপশানগুলো পরপর আপনার সামনে শো করবে। আপনি যে ক্যাটাগরির ক্যান্ডিডেট, আপনার যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেই ক্যাটাগরিটাই আপনি এখানে চুজ করে নেবেন। এরপর আপনারা দেখুন আপনাদের যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেই কাস্ট সার্টিফিকেটটা আপনাদের এখানে আপলোড করতে হবে। তার আগে কাস্ট সার্টিফিকেটটা পিডিএফে ফরম্যাট করতে হবে এবং সাইজ রাখতে হবে 100 কেবির মধ্যে। তারপর চুজ ফাইল এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানেই আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে পারবেন। পরবর্তী পর্যায়ে এবার চলে আসুন এডুকেশান কোয়ালিফিকেশান। আপনাদের শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। এর পরবর্তীতে আপনারা আসুন কম্পিউটার নলেজ। আপনাদের যদি কম্পিউটারে দক্ষতা থেকে থাকে মানে 6 মাস এছাড়াও 1 বছরের যদি একটি কম্পিউটার কোর্স করা থাকে এবং তার সাথে যদি সার্টিফিকেট থাকে তাহলেই আপনারা কম্পিউটার নলেজের যে ডিটেলস সেটা এখানে দিয়ে দিতে পারবেন। প্রিয় ক্যান্ডিডেট, এরপর আপনারা দেখুন এখানে কি বলা হয়েছে, বলেছে স্পেশাল কোয়ালিফিকেশান ব্র্যাকেটে আদার দ্যান এডুকেশান কোয়ালিফিকেশান। আপনাদের যদি কারুর কোনো স্পেশাল কোয়ালিফিকেশান করা থাকে, স্পেশাল কোয়ালিফিকেশান বলতে এখানে যদি ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কোনো ডিপ্লোমা করা থাকে বা বিএড, ডিএড এই সমস্ত কোয়ালিফিকেশানকে স্পেশাল কোয়ালিফিকেশান বলা হয়। এই সমস্ত কোয়ালিফিকেশানের দক্ষতা যদি আপনারা থেকে থাকে তার ডিটেলস এখানে দিতে হবে। এরপর দেখুন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আপনাদের যদি কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনারা ইয়েস লিখবেন এবং কোথায় কাজ করেছেন সমস্ত ডিটেলস আপনাদের এখানে দিতে হবে। আর যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে এই যে পয়েন্টটা এটা স্কিপ করে আপনারা পরবর্তী পয়েন্টে চলে যাবেন। এরপর আপনারা দেখুন আপনাদের এখানে একটা ফটো আপলোড করতে হবে আর রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো আপনারা এখানে আপলোড করবেন আর ফটো সাইজ হতে হবে 30 কেবির মধ্যে। এরপর দেখুন আপনারা যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করেন সেই একই রকমভাবে এখানে অফিসিয়ালি সিগনেচার আপনারা এখানে আপলোড করে দেবেন আর সেটার সাইজ হতে হবে 25 কেবির মধ্যে। এরপর আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো এবং সাপোর্টিং ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে হবে। ডকুমেন্ট বলতে আপনাদের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট প্লাস সার্টিফিকেট, তার সাথে আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
যা যা ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনাদের এখানে আপলোড করতে হবে। তার আগে সেটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে এবং তার সাইজ হতে হবে 400 কেবির মধ্যে। তারপর সেই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো আপনারা এখানে আপলোড করে দেবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখুন এই ফর্মটা ফিল আপের একদম শেষ ধাপে আমরা চলে এসেছি। এখানে একটা ডিক্লারেশান আছে, এই ডিক্লারেশানটা খুব ভালোভাবে আপনারা পড়ে নেবেন। এখানে বলা হয়েছে যদি আপনারা কোনো রকমভাবে ফলস ইনফরমেশান দেন তাহলে কিন্তু এই ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। এটা খুব ভালোভাবে পড়ে নেবেন। তারপর এখানে দেখুন একটা বক্স আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে যদি একটা ক্লিক করেন তাহলে একটা টিক মার্ক আসবে। তারপর সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানে আপনারা ক্লিক করলে এই ফর্মটা সাবমিট হয়ে যাবে। এর পরবর্তী স্টেপে আপনাদের কি করতে হবে আপনারা জেনে নিন। এই ফর্মটার একটি প্রিন্ট আউট আপনাদের নিজেদের কাছে খুব যত্ন সহকারে রেখে দিতে হবে, কারণ এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে বেশিরভাগ পোস্টের জন্যই কিন্তু আপনাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বাছাই করে ক্যান্ডিডেট কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখানে লিখিত পরীক্ষা দিতে হবে। আপনাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদের কবে ইন্টারভিউ নেওয়া হবে, আর যাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে তাদের কবে লিখিত পরীক্ষার জন্য তারা কবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে সেই সমস্ত কিছুই কিন্তু আপনাদের মোবাইলে এসএমএস করে বা ইমেল আইডিতে মেল করে জানিয়ে দেওয়া হবে। এই ফর্মটার প্রিন্ট আউট রেখে দিতে হবে, কারণ যখন আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে সেই টাইমে আপনাদের সমস্ত রেজাল্ট এবং ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে, আর সেই টাইমে এই প্রিন্ট আউটটাও কিন্তু দেখা হবে। সেই জন্যই বলছি এই ফর্মটার প্রিন্ট আউট নিজেদের কাছে খুব যত্ন সহকারে রেখে দেবেন। প্রিয় দর্শক বন্ধু, এবার আপনারা প্রত্যেকেই দেখুন এই অ্যাপ্লিকেশান ফর্মটা অনলাইনের মাধ্যমে সাবমিশন করবার লাস্ট ডেট হচ্ছে 4 জানুয়ারি 2025, অর্থাৎ নতুন বছরের জানুয়ারি মাসের 4 তারিখ পর্যন্তই কিন্তু আপনারা এখানে আপনাদের আবেদনটি জমা করতে পারবেন বিকেল 5টা পর্যন্ত। প্রিয় ক্যান্ডিডেট, আপনাদের বলে রাখি আপনারা কিন্তু এর মধ্যেই যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করে নেবেন। আর এই আবেদনটি করবার যে ওয়েবসাইট লিঙ্কটা সেটা দেওয়া থাকবে আজকের এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে। আজকের এই ভিডিওটা আপলোড হওয়ার আধ ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা যদি এই ডেসক্রিপশান বক্সটা চেক করেন তাহলে সেখান থেকে এই ওয়েবসাইট লিঙ্কটা পেয়ে যাবেন এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ডাইরেক্ট এখানে আবেদনটি করে নিতে পারবেন। প্রিয় ক্যান্ডিডেট, এবার আপনারা দেখে নিন এখানে আপনাদের জন্য কি কি পোস্ট রয়েছে আর আপনাদের এখানে প্রত্যেক মাসে কত টাকা বেতন রয়েছে এই সমস্ত পোস্টগুলির জন্য। আপনারা দেখুন অনস্ক্রিনে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন প্রথম পোস্টটি হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার। এই পোস্টের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা, আপনি যদি একজন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকেন অর্থাৎ বিএ পাস করে থাকেন সোশ্যাল ওয়ার্ক সোশিওলজির ওপরে, তাহলে আপনি কিন্তু এখানে আপনার আবেদনটি করতে পারবেন। আর এখানে কিন্তু 21 থেকে 40 বছর বয়সের মধ্যে ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে। এসসি এসটি ওবিসি প্রত্যেক ক্যান্ডিডেট সরকারি নিয়ম অনুযায়ী বয়সের 5 বছর এবং 3 বছর অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। প্রত্যেক মাসের স্যালারি আপনাদের জন্য রয়েছে এখানে 23,170 টাকা। এরপরে পরবর্তী পোস্টে আপনারা দেখুন পরবর্তী পোস্টটা হচ্ছে কাউন্সিলর। আর এখানে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 24 থেকে 40 বছরের মধ্যে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা, এখানেও আপনি যদি একজন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এখানে আপনি আপনার আবেদনটি করতে পারবেন। আর এখানে প্রত্যেক মাসে আপনার জন্য বেতন রয়েছে 23,170 টাকা। এর পরবর্তী যে পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই পোস্টটা হচ্ছে হাউস মাদার। এখানে আপনার বয়স হতে হবে 21 থেকে 40 আর এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস।
তাহলেই কিন্তু আপনি আপনার আবেদনটা করতে পারবেন। আর এখানে প্রত্যেক মাসে আপনার জন্য বেতন রয়েছে 14,564 টাকা। এর পরবর্তী যে পোস্টটার জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান। এখানে আপনার বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আর শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র আপনি যদি একজন 8 পাস করে থাকেন, এছাড়াও আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে আপনি কিন্তু এখানে আপনার আবেদন করতে পারবেন। আর এখানে প্রত্যেক মাসে বেতন রয়েছে আপনার জন্য 12,000 টাকা। এবার দেখুন এর পরবর্তীতে যে পোস্টটি আপনাদের জন্য রয়েছে সেই পোস্টটা হচ্ছে কুক। আর এখানে আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তাহলে আপনি কিন্তু এখানে আপনার আবেদনটি করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাবেন। আর এখানে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে আপনাদের 12,000 টাকা করে। এর পরবর্তী যে পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে নার্স। এখানে আপনার বয়স হতে হবে 23 থেকে 40 বছরের মধ্যে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, আর তার সাথে লাগবে একটা নার্সিং ট্রেনিংয়ের কমপ্লিট সার্টিফিকেট। আর প্রত্যেক মাসে আপনাদের বেতন দেওয়া হবে 12,000 টাকা। প্রিয় দর্শক বন্ধু, এরপর দেখুন নেক্সট যে পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা হচ্ছে আয়া। আর এখানে আপনার বয়স যদি 21 থেকে 50 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি এখানে আপনার আবেদনটা করতে পারবেন। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা প্রত্যেকটা পোস্টের জন্য যেরকমভাবে ছাড় পাচ্ছেন এখানে সেই একই ছাড় পাবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র ক্লাস 8 পাস হলে আবেদনটি করা যাবে। মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার ক্যান্ডিডেটরাও এখানে আপনার আবেদনটি করতে পারবেন। আর প্রত্যেক মাসে কিন্তু এখানে বেতন দেওয়া হবে 12,000 টাকা করে। প্রিয় দর্শক বন্ধু, তাহলে এই ছিল আজকে সম্পূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তিটা। এখানে কিভাবে আবেদন করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে, মাসের শেষে কত টাকা বেতন দেওয়া হবে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের সাথে পুরো ডিটেলসে আলোচনা করে দিয়েছে। আজকে ভিডিওটা শেষ করবার আগে আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই। যেসব দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটা পুরোটা দেখলেন তারা অবশ্যই এই পয়েন্টগুলো জানতে পারবেন। আপনাদের বলে রাখি, জব টিউটোরিয়াল একাডেমি প্রত্যেকটা চাকরির আপডেট নিয়ে যখন আপনাদের জন্য ভিডিও আনে, সেই সমস্ত চাকরির ইনফরমেশান এবং আপডেটগুলো কিন্তু খুব ভালোভাবে সার্ভে করে। সেগুলো ফেক ইনফরমেশান কিনা, সেগুলো যখন জেনুইন ইনফরমেশান এটা জব টিউটোরিয়াল একাডেমি জানতে পারে, তখনই কিন্তু আপনাদের জন্য জব টিউটোরিয়াল একাডেমি ভিডিও নিয়ে আসে এবং লিঙ্কগুলো ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে। প্রিয় দর্শক বন্ধু, একদম সম্পূর্ণ বিনামূল্যে জব টিউটোরিয়াল একাডেমি ফ্রি অফ কস্টে আপনাদেরই জন্য কিন্তু একদম জেনুইন বাছাই করা ভিডিও নিয়ে আসে, যেখান থেকে আপনারা প্রতিদিন প্রতিনিয়মিত ঘরে বসে সরকারি চাকরির আপডেটগুলো পান। আর প্রতিনিয়মিত এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো যদি ঘরে বসে ফ্রি অফ কস্টে পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।